গত 18 মে শেয়ার বাজারের টানা দরপতনের প্রতিবাদে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবি করেছিলেন শেয়ার বাজারের বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা। সেজন্য তারা 48 ঘন্টা সময় বেঁধে দিয়ে কফিন মিছিল এবং গায়বানা জানাজাও করেছিলেন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। গত 3 কার্যদিবসে ধারাবাহিক পতন ঠেকেছে সূচকের, কিন্তু ঢাকা শেয়ার বাজারে লেনদেনের পরিমাণ 300 কোটি টাকার ঘর ছাড়াতে পারেনি। 15 মে এই লেনদেন ছিল 296 কোটি টাকা, আর 20 মে তা দাঁড়ায় 297 কোটি টাকা। গত সপ্তাহে পুঁজিবাজার নিয়ে জরুরি বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। সেই বৈঠকে যোগ দিতে আমেরিকা থেকে উড়ে এসেছিলেন চেয়ারম্যান রাশেদ মাকসুদ। পরে তিনি বৈঠক করেছেন অর্থ উপদেষ্টার সাথেও, কিন্তু পা বাড়াননি পদত্যাগের পথে। দাবি উঠেছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদের পদত্যাগের। তাই এখনো ক্ষোভ কমেনি সাধারণ বিনিয়োগকারীদের। পুঁজিবাজারের মৃত্যু হয়েছে, রাজিউন, এটা আমরা নামতে বাধ্য হয়েছি, কারণ আসলে এখানে মেইন যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো সলভ আউট করতেছে না। এখন সব কিছু চেঞ্জ করলেই তো হবে না। যেমন এখানে যে জিনিসটা ডক্টর ইউনূস এখন তারা সাজেস্ট করছেন যে এটা বাইরের থেকে এক্সপার্ট নিয়ে আসবে, তো বাইরের থেকে এক্সপার্ট এটা কি করবে? হ্যাঁ, এক্সপার্ট আনলেও তো হবে না, জিনিসটা এক্সপার্ট আনলেও হবে না, এখানে বড় ফান্ড দিলেও হবে না, যতক্ষণ না পর্যন্ত উনার সাথে স্যারের সাথে আপনার অন্যান্য যার যে স্টেক হোল্ডার আছে, যার তাদের যে ইন্টারনাল প্রবলেম আছে, যেমন 22 জন কর্মকর্তার নতুন করে তৈরি হয়েছে, এইটা এর আগে ওর প্রবলেম হয়েছে, এইগুলোই যতদিন না পর্যন্ত সলভ হবে। তবে পুঁজিবাজার নিয়ে আশাবাদী প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা যদি এই ক্লিন আপটা ঠিক মতো করতে পারি, বিশ্বাস করেন শেয়ার মার্কেট উঠবে। বাংলাদেশের ইকোনমি সামনে যত গতিতে উঠবে তার চেয়ে আরো দ্বিগুণ গতি। কিন্তু দেশে বিনিয়োগ বাড়ানোর দায়িত্বপ্রাপ্ত বিনিয়োগ বোর্ডের প্রধানের কথাই কি মেলে শেয়ার বাজারের ঘুরে দাঁড়ানোর আভাস? আমাদের টোটাল জিডিপির সাইজের তুলনায় বা আমাদের মার্কেটে যে মানি মার্কেটে যে ফ্লো হয় ক্যাশের, সেটার তুলনায় কিন্তু অন্যান্য বড় দেশের তুলনায় আমাদের স্টক মার্কেটটা রিলেটিভলি ছোট। সো ইয়েস, স্টক মার্কেটের ইম্পর্টেন্স অনেক আছে, বাট এমন না যে আমাদের বাংলাদেশের ইকোনমি বা জিডিপির মুভমেন্ট এন্টারলি স্টক মার্কেট ডিপেন্ডেন্ট। সো এটা একটা পয়েন্ট আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সে স্টক মার্কেটের ওই ডিএসসির ওয়েবসাইট দেখে, ডিএসসির পুরো আপনার ট্রেন্ড দেখে অনেক ডিসিশন নিয়ে ফেলেন। সো তাদের জন্য যদি আমাদের কিছু প্রোগ্রাম করতে হয়, তাদেরকে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্টলি টেইলার্ড একটা ওয়েতে ওনাদেরকে ইনভাইট করতে হবে।